नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আরব সাগরে তৈরি হলো ঘূর্ণিঝড় আসনা। এই ঘূর্ণিঝড় আসনা কিন্তু শক্তিশালী রূপ নিচ্ছে এবং প্রথমে এটা শক্তিশালী হলেও ধীরে ধীরে কিন্তু সমুদ্রের মধ্যে প্রবেশ করার পর এটা কিন্তু তার শক্তি হারাবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ বা লো প্রেসার এরিয়াটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে এবং পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 48 ঘন্টায় সেটা কিন্তু আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। একই সঙ্গে আজকে আমাদের পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে 5টি জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আজকে 5টি জেলার জন্য বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে উত্তরবঙ্গের একটি মাত্র জেলার জন্য কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি বলছে। ঘূর্ণিঝড় আসনা লেটেস্ট আপডেট আপনাদেরকে দেখাবো। একই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি কী অবস্থায় রয়েছে এবং সেই সঙ্গে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে, গোটা ভারতের আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ। আমরা প্রথমে নজর রাখবো ঘূর্ণিঝড় আসনার দিকে। দেখতে পাচ্ছেন বন্ধুরা গুজরাট উপকূলে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছে কিছুদিন আগে, যেটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ থেকে নিম্নচাপটি গিয়েছিল মধ্য ভারতে, সেটা কিন্তু মধ্য ভারতের ওপর দাঁড়িয়ে এটা কিন্তু শক্তি বাড়িয়েছে এবং ধীরে ধীরে গুজরাটের দিকে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাট উপকূলের ওপর কিন্তু সেটা শক্তি বাড়িয়ে নিম্নচাপ বা সাইক্লোনে পরিণত হয়েছে। এই সাইক্লোনটার নাম দেওয়া হয়েছে আসনা, যেটা পাকিস্তান নামকরণ করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় কী ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং আপনাদের একটু প্লে করে দেখাবো যে এই মুহূর্তে সেটা কোন ডাইরেকশনে ঘুরছে। একটু লোড নিতে থাকুক, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এই ঘূর্ণিঝড়টি কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং আরব সাগরে গুজরাট উপকূল এবং সংলগ্ন পাকিস্তান উপকূলের উপর কিন্তু দাপট দেখাচ্ছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই সমস্ত অঞ্চলে। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর রূপ নিয়েছে এবং ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই ঘূর্ণিঝড়টা কিন্তু একটা বিরল ঘূর্ণিঝড় বলা যায়, কারণ সাম্প্রতিক অতীতে এই বর্ষাকালে এমন ঘূর্ণিঝড় কিন্তু দেখা যায়নি, না বঙ্গোপসাগরে না আরব সাগরে। তাই এটা কিন্তু একটা বিরল ঘূর্ণিঝড় বলা যায় এবং ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় আসনা। এই ঘূর্ণিঝড়টা এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে রয়েছে, তবে ধীরে ধীরে কিন্তু সমুদ্রের মধ্যে এই ঘূর্ণিঝড়টি তার শক্তি ক্ষয় করবে, শক্তি হারাবে। প্রথমে এটা পশ্চিম দিকে অভিমুখ করে এগোবে, তারপরে একটু বাঁক নেবে, তার পথ পরিবর্তন করবে, পথ পরিবর্তন করে দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা কিন্তু ওমান সাগরে সংলগ্ন ওমান সাগরে কিন্তু এটা পতিত হতে পারে এবং ওমান উপকূলে কিন্তু আছড়ে পড়তে পারে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এবারে আমরা দেখে নেব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ বা লো প্রেসার এরিয়াটির অবস্থা এই মুহূর্তে কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ত্রিপুরা উপকূলে কিন্তু ইতিমধ্যেই লো প্রেসার এরিয়াটি তৈরি হয়ে গেছে এবং একে কেন্দ্র করে তার চারপাশে কিন্তু মেঘের সমাগম ঘটছে। দেখতেই পাচ্ছেন যে বিশাখাপত্তনম উপকূল, একই সঙ্গে চেন্নাই উপকূল, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন অন্ধ্রপ্রদেশ জুড়ে এবং সেই সঙ্গে তেলেঙ্গানা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু, এই সমস্ত অঞ্চল, একই সঙ্গে উড়িষ্যার কিছু অঞ্চলে কিন্তু ভারী মেঘের অবস্থান এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং বঙ্গোপসাগরে কিন্তু ধীরে ধীরে এটা শক্তি বাড়াবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে, এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কর্ণাটক রাজ্যও কিন্তু এর প্রভাবে আসছে, এর প্রভাবে কিন্তু মেঘলা আকাশ রয়েছে কর্ণাটক রাজ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাটে এই মুহূর্তে মোটামুটি আংশিক মেঘলা আকাশ রয়েছে, একই সঙ্গে মহারাষ্ট্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, মধ্য ভারতেও কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তর ভারত জুড়ে অর্থাৎ পাঞ্জাব থেকে শুরু করে এদিকে দিল্লি, উত্তরপ্রদেশ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড কিন্তু পরিষ্কার আকাশ, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব গোটা পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে আকাশ, দু একটা জায়গায় হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, সেই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া, নদিয়া, প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার উপর কিন্তু দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। মালদাতেও কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু রোদ ঝলমলে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেখানে কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু নর্থ ইস্ট ইন্ডিয়াতে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে উত্তরবঙ্গে কিন্তু মেঘের সমাগম ঘটবে এবং আজ থেকে উত্তরবঙ্গে কিন্তু একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু দুপুরের পর থেকে দু একটা জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেই মেঘের ফলে দু একটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আজকে দক্ষিণবঙ্গের 5টা জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের। একই সঙ্গে উত্তরবঙ্গের 5 জেলার জন্য কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট ইন্ডিয়াতে অর্থাৎ উত্তর পূর্ব ভারতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যের উপরে, যার জেরে অরুণাচল প্রদেশ এবং সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু কালো ঘন মেঘ রয়েছে এবং আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে এবং সেই মেঘ কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও প্রবেশ করতে পারে, যার জেরে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে, বাংলাদেশের উত্তর সাইডে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে, দক্ষিণে কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং বা আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আজকে 31 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 1 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্যই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সঙ্গে কালিম্পং জেলাতে বলা হয়েছে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটা অঞ্চলে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই আজকে। তবে উপকূলবর্তী 5 জেলা, প্রথমত উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন ঝাড়গ্রাম, এই 5 জেলাতে কিন্তু দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই 5 জেলার জন্য আজকে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর দেখে নেব বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো আজকে 31 আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 1 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে রেনফল ফোরকাস্ট দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের বাকি 3 জেলার জন্য কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ দু একটা জায়গায় ছড়িয়ে পড়া বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ এইসব জেলা 26 থেকে 50% অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকবে উত্তরবঙ্গের মালদা, 2 দিনাজপুর এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার জন্যই। এরপর দেখে নেব আগামীকাল 1 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 থেকে 2 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, এই সব জেলাতে কিন্তু স্ক্যাটার্ড রেনফলের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনা এই সব জেলার জন্য কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে, অর্থাৎ এই সব জেলার দু একটা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বাকি জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়াতে কিন্তু স্ক্যাটার্ড রেনফল অর্থাৎ অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বৃষ্টি না হওয়ার মতোই হবে।